রাজকীয় স্বাদের একটা নিরামিষ সয়াবিনের রেসিপি আজ আমি শেয়ার করতে চলে এসেছি। পেঁয়াজ রসুন ছাড়াও যে সয়াবিন এতটা সুস্বাদু, এতটা অসাধারণ হয়, এই রেসিপিটা একবার দেখে বানালেই সেটা বুঝতে পারবেন। আর এটা বানাতে বিশেষ মশলাও আমি ব্যবহার করিনি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই বড় বাটিটার 1 বাটি মতো সয়াবিন। একটা বাটিতে বেশ কিছুটা জল আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দেব। যেই এটা ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট অয়েল। রান্নাটা চেষ্টা করবেন হোয়াইট অয়েলেই করতে। এবার আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি পোস্ত, 1 চা চামচ নিয়েছি গোটা জিরে, নিয়েছি 2টো দারচিনি স্টিক আর 3টে ছোট এলাচ। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন যে মশলাগুলো আমি নিলাম তার মধ্যে থেকে ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরেটা আমি প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। এই লো ফ্লেমে নাড়াচাড়া করে প্রথমে এই মশলাগুলো কিছুটা সময় ভেজে নেব। তবে পুরোপুরি কিন্তু ভাজবো না, 50% মতো এই মশলাগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। 50% মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্ত আর তিলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি। আপনারা যদি গোটা কাজু নেন তাহলে 8টা মতো নিয়ে নেবেন। এবারে আমি এই সব মশলা একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতেই রাখতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝবেন এই মশলাগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়েছে। তবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর সমানেই কিন্তু নাড়তে হবে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবারে আমি নাড়াচাড়া করে আবারও 1 মিনিট মতো ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিতে হবে, পুরোপুরি ভাজা হবে না, অথচ অল্প একটু সময় তেলের উপর নেড়ে নেওয়া যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি আরও 1 মিনিট এটা ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু জল। দেখতেই পেলেন কতটুকু দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন জলের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি এটা গ্যাসের ওভেনে বসিয়ে রাখবো যাতে সব মশলাগুলো নরম হয়ে যায়। যদি এই রান্নাটা আপনারা পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে এই বাকি মশলাগুলোর সাথে পেঁয়াজটাও দিয়ে দেবেন, দিয়ে একসাথে ভেজে নিয়ে ঠিক এইভাবেই করবেন। আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা তুলে নিয়ে দেখুন নেড়ে চেড়ে নিলাম। একদম জলটা শুকিয়ে গেছে, মশলাগুলো নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে এই মশলাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভিজে বেশ ফুলে উঠেছে। এখন আমি হাতে অল্প করে করে নিচ্ছি এবং জলটা চেপে চেপে বের করে দিচ্ছি, দিয়ে অন্য বাটিতে তুলে নিচ্ছি। যতটা সম্ভব পারা যায় আমি চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। আপনারাও সেটাই করবেন, যতটা পারবেন জলটা বের করে দেবেন। এইভাবে সমস্ত সয়াবিনগুলো আমি একইভাবে জল বের করে অন্য বাটিতে তুলে রাখছি। সবগুলো থেকে যতটা পেরেছি জল বের করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা আরও একটু বেশিও দিতে পারেন। সয়াবিনের নিজস্ব তো কোনো স্বাদ থাকে না, তাই এইভাবে যদি লবণ মরিচ মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো আলাদাভাবে খেতেও খুব ভালো লাগবে। আর এর সাথে আপনারা চাইলে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি এখন চামচের সাহায্যে উপর নিচ করে এই লবণ আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিলাম। যে কড়াতে মশলাটা ভেজেছিলাম সেই কড়াটা আমি আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি।
কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নেব। এমনভাবে গরম করবেন যেন তেল থেকে বেশ ভালোভাবে ধোঁয়া বেরোতে শুরু করে। এবারে এই গরম তেলের মধ্যে সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে এখন এই সয়াবিনগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন, তা না হলে এগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে আর বেশ ক্রাঞ্চি একটা ভাব আসবে, কিন্তু ভেতরটা নরমই থাকবে। এইভাবে বেশ কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না এই সয়াবিনগুলোর উপরের দিকটা বেশ লালচে হয়ে যায়। এগুলো ভাজতে ভাজতে দেখবেন যখন ভাজাটা প্রায় হয়ে আসবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। সয়াবিনগুলো বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিলাম। বেশ ঝুরঝুরে মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম নেই, বেশ লালচে হয়ে গেছে। সয়াবিন খাওয়ার সময় একটা বাজে গন্ধ লাগে, যেটা অনেকেরই পছন্দ নয়। যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করে খান তাহলে কিন্তু সেই গন্ধটা একদম লাগবে না। তাই অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করবেন। সবগুলো আমি এখন অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট অয়েল। তেলটা আমি এখন ভালো করে গরম করে নিলাম। এবারে এই গরম তেলে আমি প্রথমে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দুটো আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হিং। লো ফ্লেমে তেজপাতা আর হিংটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটাও তেলের মধ্যে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। যদি রসুন দিতে চান আদা রসুন একসাথে বেটে এই সময় দিয়ে দেবেন। প্রথমে একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ওদিকে মশলাটা ভাজতে ভাজতে আমি এদিকে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি যে মশলাগুলো ভেজে বাটিতে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই সমস্ত মশলাটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে জল ছাড়া এই মশলাটাকে আমি একটু বেটে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বেটেছি। দেখুন একদম মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আদা বাটাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এক্ষুনি যে মশলার পেস্ট বানালাম সেটা আমি কড়াতে এবারে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে আমি এখন নেড়েচেড়ে প্রথমে তেলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে আর একটু সমানেই নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে। এটা বেশ কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর আমি মিক্সির জার ধোয়া সামান্য জল অ্যাড করলাম। এবার জলের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়াও সয়াবিন কিন্তু অসাধারণ যে খেতে হয় সেটা এই রেসিপি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যারা ভাবেন যে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন ভালো হয় না, তারা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি খেয়ে ভীষণ ভালো লাগবে। ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি এই বড় বাটিটার হাফ বাটি মতো টক দই। দইটা সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা কড়াতে দেওয়ার পর আমি সমানেই এটাকে নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি, তা না হলে দইটা ফেটে যেতে পারে। আর দই দেওয়ার পর সমানেই নাড়তে হয়, তাহলে দইটা কিন্তু আর ফাটে না। এইভাবে বেশ কিছুটা সময় সমানেই নেড়েচেড়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয় এবং মশলা থেকে তেলটাও ছেড়ে দেয় আর দইয়ের কাঁচা গন্ধটাও যাতে একদম না থাকে। মিনিট দুয়েক মতো মশলাটা আমি ভেজে নিলাম। উপর থেকে তেলটা ভেসে উঠতে শুরু করেছে। আমি একটু নেড়ে নিচ্ছি। মশলার মধ্যে এখনও অনেকটাই জল ভাব আছে, এটাকে আমি আরও একটু ড্রাই করব। তাই এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে মশলাটা আরও মিনিট খানেক আমি ভেজে নেব। মশলাটা
আমি ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, দইয়ের কাঁচা গন্ধ একদমই নেই। সামান্য যে ভেজা ভাবটা আছে সেটা আমি এখন রেখে দেব, আর বেশি ড্রাই করব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। যেহেতু মশলাতে আমি ভেজা ভাবটা রেখেছি তাই সহজেই মশলাটা সয়াবিনের গায়ে মাখানো যাবে। এবারে লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি মশলার আর সয়াবিনটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে মশলার সাথে সয়াবিনটা ভালোভাবে মজে যায়। যারা এখনও পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটা সহজেই পেয়ে যাবেন। মিনিট 2 রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। মশলার সাথে সয়াবিনটা ভালোভাবেই মিশে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবেন। জলটা কিন্তু খুব বেশি দিলাম না, কারণ এটা ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দেবেন। এখন জলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম, আরও একটু লবণ লাগবে, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আর দইয়ের সাথে আমি একটু চিনি দিয়েছিলাম 1/4 চা চামচ মতো। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝেই দেবেন, তবে একটু মিষ্টি হলে এটা ভালো লাগে। লবণ মিষ্টিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আমি এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, এর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু আপনারা কাসুরি মেথিও দিতে পারেন, তবে এই রান্নার শেষে কোনো রকম গরম মশলার গুঁড়ো দেওয়ার দরকার নেই। ধনেপাতা কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট খানেক আমি রান্না করে নেব, তাহলে ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু রান্নার সাথে মিশে যাবে। তার ফলে সব কিছু মিলিয়ে রান্নাটার কিন্তু একটা অসাধারণ সুন্দর গন্ধ হবে। আমি এবারে ঢেকে মিনিট খানেক রান্না করব। প্রায় 1 মিনিট আমি রান্না করে নিলাম। গ্রেভিটা আরও একটু কমে গেছে, আমি এরকম মাখো মাখোই এটা রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন। অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এটা খেতেও কিন্তু অপূর্ব হয়। এই দুর্গাপুজোর সময় আপনারা কিন্তু এই স্পেশাল সয়াবিনটা রান্না করতে পারেন, প্রত্যেকে খেয়ে খুশি হবে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রাজকীয় স্বাদের এই নিরামিষ সয়াবিন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে এটা খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। বাড়ির সবাই একবার খেলে কিন্তু এটা আবার বানাতে বলবে। রুটি, পরোটা, লুচি এই সব কিছুর সাথে এটা যেমন ভালো লাগবে, তেমন পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথেও এটা কিন্তু খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।